আপনি কি জানেন, এমনও এক সময় এসেছিল যখন স্বয়ং জগন্নাথ দেব প্রতিদিন গভীর রাতে এক দরিদ্র ভক্তের কাছে যেতেন। না, সেই ভক্ত কোনো বড় সাধু ছিলেন না, তিনি ছিলেন না কোনো পণ্ডিত বা ধনী ব্যক্তি, তিনি ছিলেন একজন সাধারণ পান বিক্রেতা। কিন্তু তার হৃদয়ে ছিল এমন এক নির্মল ভালোবাসা, যা ভগবানকে মন্দিরের সিংহাসন থেকে তার ছোট্ট কুঁড়েঘর পর্যন্ত টেনে এনেছিল। আজকের এই কাহিনী শুধু একটি অলৌকিক ঘটনার গল্প নয়, এটি আমাদের শেখায় ভগবানের কাছে বাহ্যিক আড়ম্বরের চেয়ে হৃদয়ের ভক্তির মূল্য অনেক বেশি। তাহলে চলুন আজকের গল্প শুরু করা যাক। পুরী নগরীর এক নিরিবিলি গলিতে বাস করতেন মুকুন্দ দাস নামে এক দরিদ্র ব্যক্তি। রাস্তার ধারে তার ছোট্ট একটি পান বিক্রির দোকান ছিল। সেই দোকানের আয়েই কোনো মতে তার সংসার চলত। ধন সম্পদ ছিল না, কিন্তু একটা জিনিস তার কাছে অঢেল ছিল, সেটি হলো ভগবান জগন্নাথের প্রতি গভীর প্রেম ও অটল বিশ্বাস। সারাদিন তিনি দোকানে বসে মানুষের জন্য পান তৈরি করতেন, আর দিনের শেষে দোকান গুছিয়ে ভগবানের নাম স্মরণ করতেন। একদিন রাতের বেলা দোকান বন্ধ করার সময় তার মনে এক অদ্ভুত ভাবনা এলো। তিনি আকাশের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, হে প্রভু, আপনাকে প্রতিদিন কত রকমের ভোগ নিবেদন করা হয়, কিন্তু কখনো কি কেউ ভোজনের পরে ভালোবেসে আপনাকে একখিলি পান খাওয়ায়? আমার ইচ্ছা, একবার যদি আমার হাতে তৈরি পান সেজে আপনাকে খাওয়াতে পারতাম, তাহলে কতই না তৃপ্তি পেতাম। কথাটি বলেই তিনি নিজেই হেসে ফেললেন, কারণ তিনি জানতেন তার মতো একজন সাধারণ মানুষের কথা ভগবান কি শুনবেন? এমন আশা করা হয়তো দুঃসাহস, কিন্তু তিনি জানতেন না ভক্তের হৃদয়ের ভাষা ভগবান সবসময় শুনে থাকেন। সেই রাতেই ঘটল এক আশ্চর্য ঘটনা। গভীর নীরবতার মধ্যে হঠাৎ তার দরজায় কড়া নাড়ার শব্দ হলো, ঠক ঠক ঠক। মুকুন্দ দাস অবাক হয়ে দরজা খুললেন। দেখলেন বাইরে দুজন অচেনা যুবক দাঁড়িয়ে আছে। তাদের মুখে এক অদ্ভুত জ্যোতি, চোখে অপার মাধুর্য, মুখে এমন হাসি যা দেখলে অকারণেই মন ভালো হয়ে যায়। তাদের একজন বললেন, আমরা কি একটু পান পেতে পারি? মুকুন্দ দাস বিন্দুমাত্র দেরি না করে বললেন, অবশ্যই পাবেন, আমার দোকান আপনাদের জন্য সবসময় খোলা। তিনি অত্যন্ত যত্ন করে পান তৈরি করলেন, সবচেয়ে ভালো পান পাতা বেছে নিলেন, সুগন্ধি মশলা দিলেন, তারপর শ্রদ্ধার সঙ্গে তাদের হাতে তুলে দিলেন। দুজন যুবক পান খেয়ে অত্যন্ত আনন্দিত হলেন। তাদের একজন বললেন, আজ সত্যিই খুব তৃপ্তি পেলাম। কথাটি শুনে মুকুন্দ দাসের হৃদয় আনন্দে ভরে উঠল। এরপর তারা চলে গেলেন, কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের কাছ থেকে তিনি কোনো টাকা নিলেন না। পরের রাতেও একই ঘটনা ঘটল। আবার সেই দুই যুবক এলেন, আবার পান খেলেন, আবার তারা চলে গেলেন। এভাবেই কয়েকদিন কেটে যেতে লাগলো। মুকুন্দ দাস এখন প্রতিদিন তাদের জন্য রাতে অপেক্ষায় থাকতেন, কখন সেই দুই যুবক আসবেন, কখন তাদের জন্য পান তৈরি করবেন। এই চিন্তায় তার মন ভরে থাকত। এদিকে তার পাশের বাড়িতে থাকতেন হরিদাস নামে একজন ব্যক্তি। তিনি বহুবার সেই দুই যুবককে আসতে যেতে দেখেছিলেন। একদিন তিনি মুকুন্দ দাসকে জিজ্ঞাসা করলেন, ওরা কারা? মুকুন্দ দাস হেসে বললেন, আমি জানি না, তবে ওদের জন্য পান বানাতে আমার খুব ভালো লাগে। হরিদাস বললেন, ভালো লাগা ভালো কথা, পানের মূল্য দেয় তো? তখন মুকুন্দ দাস চুপ করে রইলেন। হরিদাস বললেন, ব্যবসা তো করতে হবে, প্রতিদিন বিনামূল্যে পান দিলে চলবে? মুকুন্দ দাস কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, সত্যি বলতে কি, ওদের কাছ থেকে টাকা চাইতে আমার মন চায় না।
হরিদাস বললেন, পরের বার অন্তত মূল্যটা চাইবে। সেদিন রাতে আবার সেই দুই যুবক এলেন। মুকুন্দদাস যথারীতি তাদের পান খাওয়ালেন। তারা যখন চলে যাচ্ছিলেন তখন তিনি সংকোচের সঙ্গে বললেন, আজ একটি কথা বলবো? বলুন। আপনারা প্রতিদিন আসেন, আমার খুব ভালো লাগে, কিন্তু দোকান চালাতেও তো হয়। আজ যদি মূল্যটা দিয়ে যেতেন। দুজনেই মৃদু হেসে বললেন, আজ আমাদের কাছে কোনো অর্থ নেই। মুকুন্দদাস কিছুক্ষণ ভেবে বললেন, কিছু বন্ধকি রেখে যান, পরে নিয়ে যাবেন। তখন সেই যুবক দুজন নিজেদের কাঁধে জড়ানো দুটি রেশমি উত্তরীয় খুলে তার হাতে দিলেন। বললেন, আগামীকাল এসে নিয়ে যাব। এই বলে তারা রাতের অন্ধকারে মিলিয়ে গেলেন। পরদিন সকালে পুরীর জগন্নাথ মন্দিরে এক অদ্ভুত ঘটনা ঘটল। মন্দিরের সেবায়েতেরা দেখলেন জগন্নাথ ও বলভদ্রের বিগ্রহে জড়ানো দুটি রেশমি উত্তরীয় নেই। মন্দিরে হইচই পড়ে গেল। সব কিছু ঠিক আছে, কিন্তু উত্তরীয় দুটো উধাও। খবর দ্রুত রাজার কাছে পৌঁছে গেল। রাজা বিস্মিত উদ্বিগ্ন হয়ে পড়লেন। তিনি আদেশ দিলেন, যে করেই হোক এই রহস্য উদ্ঘাটন করতেই হবে। সারা নগরীতে অনুসন্ধান শুরু হলো। সেই রাতেই সেই পাশের বাড়ির হরিদাস একটি আশ্চর্য স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন সেই দুই যুবক তার সামনে দাঁড়িয়ে আছেন, কিন্তু এবার তাদের শরীর থেকে এক অপূর্ব আলো বিচ্ছুরিত হচ্ছে। মুহূর্তের মধ্যে তিনি বুঝতে পারলেন এরা সাধারণ মানুষ নন, এরা স্বয়ং জগন্নাথ দেব ও বলভদ্র। ভগবান মৃদু হেসে বললেন, চিন্তা করো না, উত্তরীয় কেউ চুরি করেনি, আমরা নিজেরাই মুকুন্দদাসের কাছে রেখে এসেছি। হরিদাস বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। ভগবান আবার বললেন, তার ভালোবাসা আমাদের বেঁধে ফেলেছে, আমরা তার ভক্তির টানে প্রতিদিন সেখানে যাই। পরদিন ভোরেই হরিদাস ছুটে গিয়ে রাজাকে সব কথা জানালেন। রাজা সঙ্গে সঙ্গে মুকুন্দদাসকে ডেকে পাঠালেন। বেচারা ভয়ে কাঁপতে কাঁপতে রাজদরবারে হাজির হলেন। যখন তাকে রেশমি উত্তরীয় সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তখন তিনি সব খুলে বললেন। সেই উত্তরীয় দুটি আনা হলো। মন্দিরের সেবায়েতরা সঙ্গে সঙ্গে চিনতে পারলেন, এই তো এইগুলোই ভগবানের উত্তরীয়। দরবারে গভীর নীরবতা নেমে এলো। রাজা বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন যে ভগবানকে পাওয়ার জন্য মানুষ কঠোর সাধনা করে, সেই ভগবান নিজেই একজন সাধারণ ভক্তের ঘরে গিয়েছেন। মুকুন্দদাস কান্নায় ভেঙে পড়লেন। তিনি বললেন, হে প্রভু, আমি আপনাকে চিনতে পারিনি, আমি তো আপনার কাছেই পানের মূল্য চেয়েছি। তখন এক প্রবীণ সেবায়েত বললেন, তুমি অপরাধ করনি, তুমি ধন্য হয়েছ, কারণ তোমার ভালোবাসা ভগবানকে তোমার দরজায় নিয়ে এসেছে। সেদিন রাজাও আবেগে আপ্লুত হয়ে পড়লেন। তিনি ঘোষণা করলেন, আজ থেকে ভগবানের ভোজনের পর পান নিবেদন করা হবে, আর এই পান মুকুন্দদাসের কাছ থেকেই নেওয়া হবে, যাতে এই ভক্তির স্মৃতি যুগ যুগ ধরে বেঁচে থাকে। বন্ধুরা, এই কাহিনীর সবচেয়ে বড় শিক্ষা হলো, ভগবান আমাদের ধন সম্পদ দেখেন না, তিনি দেখেন হৃদয়ের আন্তরিকতা। যে মানুষ সত্যিকারের ভালোবাসা দিয়ে ভগবানকে স্মরণ করে, তার কাছে পৌঁছানোর পথ ভগবান নিজেই খুঁজে নেন। তাই জীবনে কখনো নিজেকে ছোট ভাববেন না। আপনার ঘর ছোট হতে পারে, আপনার সামর্থ্য কম হতে পারে, কিন্তু যদি আপনার হৃদয়ে সত্যিকারের ভক্তি থাকে, তবে সেই ভক্তি আপনার সবচেয়ে বড় সম্পদ। তাই অন্তর থেকে আজ আমার সঙ্গে সবাই একসাথে বলুন, জয় জগন্নাথ, হরে কৃষ্ণ। এরকম ভক্তিমূলক ভিডিও ভালো লাগলে কৃষ্ণপ্রেম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অন্য ভক্তদের কাছেও শেয়ার করে দেবেন। কমেন্টে লিখুন, জয়